নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, কলমি শাক তুলছি। এই কলমি শাক দিয়ে আজকে রেসিপি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কলমি শাকগুলো তুলে নিচ্ছি। দেখুন, এই যে শাকগুলো বেছে নিয়েছি। এরকম ভাবে শাকগুলো ভালো করে বেছে আর কেটে নেব। একদম কচি শাক, এই গরমে শাক খাওয়া খুব ভালো। আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, হলুদ, আমি পেঁয়াজ রসুনগুলো কেটে দিচ্ছি। ভেজে তুলে নিয়েছি। শাকটা ভাজা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি শাক দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। আগে কলমি শাক মাঠে ভর্তি, আর এখন চাষ করে খেতে হয়। এখন পাওয়া যায় না, এখন পাওয়া যায় না, এখন চাষ করে খাওয়া হয়। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন, শাক কমে গেছে। এক কড়াই শাক কমে অল্প হয়ে গেছে। কচি শাক না একদম। আর যদি শাকের সঙ্গে চিংড়ি মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর খাওয়ার সময়ও কোনো কথা লাগে হবে না। খেতে। শাক ভাজা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা দারুণ লাগে। এবার শাকটা এইভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে শাক দিয়ে। ঠাম্মা এত সুন্দর শাক খেতে পছন্দ করে যে শাক হলেই ভাত খাওয়া হয়ে যায় সব সময়। আর প্রতিদিন কিছু না কিছু শাক তোলে ঠাম্মা। এত ভালোবাসে শাক তুলতে, খুব পছন্দ করে শাক।
দেখুন ভাজতে ভাজতে কতটুকু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপিটা পুরো দেখার জন্য